রাধা বল্লভ শ্রী হরিবংশ। একটা জিনিস নোটিশ করেছেন যে আমরা সারা জীবন যত বছর বাঁচি তার অধিকাংশ সময়ই আমরা বিভিন্ন ভয়ে কাটাই। সারাটা জীবনই বিভিন্ন ধরনের ভয় আমাদের তাড়া করে নিয়ে বেড়ায়। পাছে আমাদের পোস্ট পজিশন চলে যায়, আমাদের অর্থ সম্পদ নষ্ট হয়, পাছে কেউ অপমান করে দিয়ে যায়। তো এই ভয়গুলোর প্রধান কারণ কি? এই ভয়ের প্রধান কারণ হলো আমরা জড়জাগতিক বিষয়গুলিকে অত্যন্ত রকমের আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। পোস্ট পজিশন, তারপর আমাদের অর্থ সম্পদ, এগুলো যদি আমাদের চলে যায় তাহলে আমাদের কি হবে? এ থেকেই আমাদের ভয়ের সৃষ্টি হয়। তো এই ভয় থেকে মুক্ত হবার উপায় বা কী? এই ভয় থেকে মুক্ত হওয়ার একটাই উপায় হলো, সেটা হলো যে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সম্পর্ককে দৃঢ় করা বা ঈশ্বরের উপর আস্থা রাখা। তো ঈশ্বরের উপর বিশ্বাস কিভাবে আমাদের দৃঢ় হবে? না, আমরা যদি আমাদের আরাধ্য দেবতার নাম জপ করি, নাম জপ করতে করতে আমাদের মধ্যে এক ধরনের উপলব্ধি হবে যে আমি কিন্তু একা নই, আমার সঙ্গে আরও একজন আছে, যে তিনি সব কিছু সামলে নেবে। আমরা ছোটোবেলায় বলতাম না, কেউ কিছু বললেই বলতাম আমার বাবা আছে, আমার বাবাকে বলে দেবো। কিন্তু সেরকম ঈশ্বর আমাদের পিতা, তিনি আমাদেরকে কখনোই ছেড়ে যাবেন না, তিনি আমাদের সঙ্গে আছেন। এটা উপলব্ধি নাম জপের মাধ্যমে হবে। আরও একটা বিষয় হলো যে যদি আমরা বিভিন্ন স্পিরিচুয়াল বুকস আমরা পড়তে থাকি, যেমন শ্রীমদ্ ভগবত গীতা, ভাগবতম, এগুলি পড়তে পড়তে একসময় আমাদের উপলব্ধি হবে যে আমি কিন্তু শুধু এই শরীরটা নই, আমি আত্মা। আমি আত্মা, আমার বিনাশ নেই। কেউ যদি অপমান করে, আমার শরীরটাকে অপমান করবে, আমাকে কিন্তু কেউ স্পর্শ করতে পারছে না। আমার যদি মৃত্যু আসে তাহলে আমার শরীরটার মৃত্যু হবে, আমার কিন্তু মৃত্যু হচ্ছে না, কারণ আমি আত্মা, আমার বিনাশ নেই। এইভাবে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে ঈশ্বরের প্রতি বিশ্বাস যখন দৃঢ় হবে তখন আমরা ভয়শূন্য হয়ে পড়ব। ভয়শূন্য জীবনে কিন্তু একটা নির্ভীক জীবনের মাধ্যমেই কিন্তু সঠিক আনন্দের সন্ধান পাওয়া যায়। ভয়ে ভয়ে কিন্তু আনন্দে থাকা যায় না। তাহলে আসুন আমরা স্পিরিচুয়াল প্র্যাকটিস করি আর এই ভয় থেকে মুক্ত হয়ে একটা সুন্দর জীবনের ব্রতী হই। রাধে।